ইউপি সদস্য আছেন, একটু এদিকে আপনার কাছ থেকে একটু শুনি আসলে কি ধরনের সমস্যা এখন এই মুহূর্তে ফেস করতেছে হাসানের পরিবার। এই মুহূর্তে ভাই আমি আসামের ফ্যামিলিকে নিয়ে অনেক কিছু ফেসবুকে লেখালেখি হইতেছে, আমরা দেখতেছি। দেখার পরে দেখলাম হাসান সম্মানী মানুষ, একজন জ্ঞানী মানুষ, একজন বাইজাল মানুষ, একজন শিল্পী মানুষ, তার একটা মান সম্মান ইজ্জত আছে। তাই আমরা অনুরোধ করবো হাসানের বক্তরা যারা আছেন, আজকে হাসানের কোটি কোটি বক্তরা আছেন, সবার কাছে আমরা অনুরোধ করবো এমন কোনো জিনিস আপনারা করবেন না যাতে হাসানের মান সম্মানের উপরে আঘাত করবে, এটাই আমার অনুরোধ। আর বিশেষ করে হাসানের অনেক বক্তরা আছে, তারা আসে সারাদিনও আসে, রাত 11টা 12টা 1টা পর্যন্ত তারা আসে। তো আমার বোন তো এখন বয়স্ক মানুষ, একজন মানুষ যদি আসে উঠে একটা চা দেওয়া লাগে, তো আপনার মনে একটু কষ্ট হয় যে রাত 12টা 1টার সময় মানুষ হয়, এই মানুষটারে উঠে আমি বয়স্ক মানুষ কিভাবে চা খাওয়াইতাম। তো আমার অনুরোধ থাকবো হাসানের বক্তরা যারা আছেন, কোটি কোটি বক্তরা আছেন, সবার কাছে আমার অনুরোধ থাকবো এমন কোনো কাজ করবেন না যাতে হাসানোর ফ্যামিলিকে নিয়ে এমন কোনো কাজ করবেন না যাতে হাসানোর মান সম্মান ইজ্জতটা নষ্ট হয়। এই অনুরোধ আমার দেশে বিদেশে যারা আছেন সবার কাছে এই অনুরোধটা থাকবে, এমন কোনো কাজ তারা করেন না যাতে হাসানোর বুকেটা নষ্ট হয়। আর হাসান সম্মানী মানুষ, সারা জীবন গান গাইয়া গেছে, খুব সম্মান রেখে গেছে, আমরা এটাও দেশবাসীকে জানাইতে চাই। তো আমি দর্শকদেরকে একটা জিনিস বলতে চাই আসলে যে হাসানের অনেক ভক্তবৃন্দ আছেন, আপনারা এটা ঠিক সারা দেশে আপনারা তার বাড়ি দেখতে আসেন এবং তার মাকে দেখতে আসেন, পরিবারকে দেখতে আসেন, কিন্তু এখানে দিনের বেলা আপনারা আসবেন, রাতের বেলা তো আসার প্রয়োজন নাই, কারণ এই ফ্যামিলিতে তো এখন পুরুষ শূন্য বলা যায়, যেহেতু হাসান নেই। হাসান থাকতে এই ঘরটাতে কিন্তু সে সবসময় গান বাজনা করেছে, গানের রিহার্সেল করেছে, এগুলো আপনারা লাইভেও দেখেছেন, কিন্তু যেহেতু সে এখন নাই সেক্ষেত্রে এখানে আপনাদেরকে যে রাতের বেলা আসলে কেউ আপ্যায়ন করবে সেটিও আসলে সম্ভব না, যার কারণে হয়তো বা ভক্তবৃন্দরা অনেক কষ্টও পেতে পারেন। তো আমি মনে করি যে আসলে দিনের বেলা তার এখানে সারাদিনই আসতে পারেন। তাছাড়া যেহেতু তাকে নিয়ে অনেকেই কিন্তু অনেক চিন্তা ভাবনা করেছেন এবং পাশে তার জন্য তার পরিবারের জন্য একটি ঘর বানানো হচ্ছে, যেটি সিলেটের মেয়র সাহেব ঘোষণা দিয়েছিলেন। এটা হওয়ার পরে হয়তো বা তার জন্য আলাদা বা তার স্মৃতিস্মরণের জন্য আলাদা কোনো একটা রুম থাকবে, সেক্ষেত্রে হয়তো আপনারা পরিদর্শনটা খুব সুবিধাভাবে করতে পারবেন। এই যে